সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। জাতীয় নাগরিক পার্টি এনসিপি এই দলটি প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে আমাদেরকে নতুন রাজনৈতিক বন্দোবস্তের কথা বলেছে। তারা নতুন রাজনীতির পথে হাঁটবে এরকমটাই বলেছে। তারা ক্ষমতার রাজনীতি করবে না, পুরনো রাজনৈতিক দলগুলো যেই ধারার রাজনীতি করে সেটা করবে না, এরকমটাই বলেছিল। কিন্তু আমরা দেখতে পাচ্ছি তারা ভিন্ন পথে হাঁটছে, তারা পুরনো রাজনৈতিক বন্দোবস্তের পথেই হাঁটছে এবং এমনভাবে হাঁটছে তাদের মধ্যে যে ক্ষমতার লোভ বা ক্ষমতার যে পরিমাণ আকাঙ্ক্ষা রয়েছে সেটা দিনে দিনে স্পষ্ট হচ্ছে। সেটা কিভাবে একটু বলি। এনসিপি ত্রয়োদশ সংসদ নির্বাচনে 6টি আসনে জয়লাভ করেছে। বলা যায় বাংলাদেশের মানুষ এনসিপিকে 6টি আসনে জয় পাইয়ে দিয়েছে। এই 6টি আসনের বিপরীতে সংসদে নারীদের জন্য সংরক্ষিত যে 50টি আসন রয়েছে, এই 6টি আসনের বিপরীতে এনসিপি একজন নারী এমপি পেতে যাচ্ছে। কিন্তু আমরা দেখলাম এনসিপি এতে সন্তুষ্ট না। এনসিপি আরও একটি বা দুটি নারী আসন চায়। কার কাছে চাচ্ছে? তারা যাদের সঙ্গে জোট গঠন করেছে সেই জামাত ইসলামের কাছ থেকে চাচ্ছে। এখন বাংলাদেশের মানুষ আপনাদেরকে 6টি আসনে জয় পাইয়ে দিয়েছে বা 6টি আসনে আপনারা জয় লাভ করেছেন। এই 6টি আসনের বিপরীতে আপনারা একটি আসন পেয়েছেন। সেই একটি আসন নিয়েই তো আপনারা সন্তুষ্ট থাকবেন, কিন্তু না, আপনারা যখন বললেন ক্ষমতার রাজনীতি করবেন না, কিন্তু আমরা এখন দেখতে পাচ্ছি সেই ক্ষমতার রাজনীতি করার জন্য আপনারা আরও দুটি নারী আসন জামাতে ইসলামের কাছ থেকে চাচ্ছেন। এখন প্রশ্ন হইল, জামাতে ইসলামী কি তাদেরকে শেষ পর্যন্ত আরও দুটি নারী আসন দেবে কিনা? সর্বোপরি এনসিপি কি সংসদে 3জন নারী এমপি পেতে যাচ্ছে কিনা সেটা নিয়ে আলাপ করব এবং কাকে তারা নারী এমপি হিসাবে সংসদে নিয়ে যাবে সেটা নিয়েও আলাপ করব। এনসিপি যে জামাতে ইসলামের কাছে নারী এমপির বিষয়ে বার্গেন করছে সেটা অনেকেরই জানা কথা। এনসিপি তারা 6টি আসনে জয়লাভ করেছে এবং এর বিপরীতে সংরক্ষিত আসনগুলো থেকে একটি আসন পেতে যাচ্ছে। আমরা জানি বিএনপি যে পরিমাণ আসন পেয়েছে সেই আসনের বিপরীতে তারা 36টি আসন পাচ্ছে। জামাত জোট 13টি পাচ্ছে, এর মধ্যে জামাত 12টি এবং এনসিপি একটি, টোটাল 13টি আসন পেতে যাচ্ছে। তো এনসিপি একটি নিয়ে সন্তুষ্ট না, তারা আরও দুটি চাচ্ছে। এই যে তারা চাচ্ছে সেটা কনফার্ম করেছে কে? এনসিপির একজন নেতা, একটি পত্রিকার রিপোর্ট থেকে আমি পড়ছি। এনসিপির মুখ্য যুগ্ম সমন্বয়ক আরিফুর রহমান তুহিন বলছিলেন যে এনসিপি থেকে সংরক্ষিত আসনে একাধিক নারী সংসদে যেতে পারেন। একাধিক নারী কিভাবে যাবেন? তাদের তো একজন পাওয়ার কথা, কিন্তু একাধিক যাবে। তারা বার্গেন করছে এবং তারা আরও 2-1টি আসন জামাতের কাছে চাচ্ছে। প্রাথমিক আলোচনা হয়েছে, দলের আহ্বায়ক নাহিদ ইসলাম ও আক্তার হোসেন জোটসঙ্গীদের সঙ্গে বসে সিদ্ধান্ত নেবেন। অর্থাৎ তারা এটা নিয়ে বার্গেন করছে এবং আক্তার হোসেন এবং নাহিদ ইসলাম শেষ পর্যন্ত কথা বলবেন এবং জামাতের কাছে চাইবে যে আমাদেরকে আরও 2টা আসন দেন। ইতিমধ্যেই চেয়েছে এবং জামাতও সেটা নিয়ে আলাপ করছে। জামাতের সেক্রেটারি জেনারেল, সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবাইর, তিনিও এনসিপিকে সহযোগিতার কথা বলছেন। অর্থাৎ এনসিপিকে ছাড় দেওয়া হতে পারে এরকমটাই ইঙ্গিত দিয়েছেন এই সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবাইর। অর্থাৎ এনসিপি পেতে যাচ্ছে একটি বা দুটি। এটা নিয়ে আইনগত কোনো বাধা নেই আর কি, কেননা জোট থেকে যদি এনসিপিকে দেওয়া হয় এনসিপি পাবে। কিন্তু এনসিপি ভুল করছে অন্য জায়গায়। তারা এই যে ক্ষমতার রাজনীতি করবে না, তারা এই ক্ষমতার জন্য অন্যের কাছে এমন কিছু চাইবে না, কিন্তু আমরা দেখতে পেলাম এনসিপি এখন আরও একটি কিংবা 2টি আসনের জন্য জামাতের কাছে বার্গেন করছে। এখন জামাত কেন তাদেরকে দিবে? জামাতেরও রাজনৈতিক হিসাব নিকাশ আছে। সামনে আপনার স্থানীয় সরকার নির্বাচন আছে, সিটি কর্পোরেশন নির্বাচন আছে, উপজেলা নির্বাচন আছে। সেগুলোতে এনসিপি এখন জামাত এখন এনসিপিকে এগুলো দিয়ে সন্তুষ্ট রেখে সেগুলোতে জামাত একটু বেশি কিছু আদায় করে নেবে। জাস্ট জামাতের রাজনীতিটাও হলো এই জায়গায়, বা এনসিপি যাতে জামাতের জোট থেকে বেরিয়ে না যায় সেজন্য আপাতত সন্তুষ্ট রাখবে। পাশাপাশি আরেকটা হিসাবও আছে, জামাতের তো নারী সংগঠন সেভাবে শক্তিশালী না। শক্তিশালী ভেতরে ভেতরে হইলেও তাদের নারীরা বা তাদের নারী নেত্রীরা কিন্তু ওইরকম সামনে আসেন না বা মিডিয়া ফেস করেন না বা টক শোতে যান না। সেই জায়গা থেকে সংসদে যদি তারা তাদের নারী সংগঠন থেকে কয়েকজনকে নিয়েও যান, তারা যদি কথা বলতে না পারেন, তারা যদি আর্গুমেন্ট তৈরি করতে না পারেন, তারা যদি সংবিধান বিষয়ে খুব ভালো না বোঝেন, সেক্ষেত্রে কিন্তু এই নারীগুলো সংসদে সমালোচিত হবে বা সংসদের বাইরেও সমালোচিত হবে। সেই জায়গা থেকে তারা এনসিপিকে যদি 2-1টি আসন দিয়েও দেয় এতে তাদের কোনো ক্ষতি হবে না।
তবে এনসিপির নারীদের উপর বা নারী নেত্রীদের উপর জামাতের একটু ক্ষোভও আছে, কেননা জামাতের সঙ্গে জোট করার কারণে এনসিপির অনেক নারী নেত্রী কিন্তু জামাত ছেড়েছে। সেরকম কাউকে যদি এনসিপি নিয়ে আসার চেষ্টা করে, তাসনিম জারা, তাজনুবা জাবিন, এরকম কাউকে যদি এনসিপি নিয়ে আসার চেষ্টা করে বা তারা যদি দলে যোগ দেয় এবং তারা যদি নারী এমপি হতে চায়, সেই জায়গায় জামাতের আপত্তি থাকতে পারে। কিন্তু যারা পদত্যাগ করেননি তাদের ক্ষেত্রে জামাতের খুব আপত্তি থাকার কথা না। এখন প্রশ্ন হইল, কাদেরকে এনসিপি সংসদে নিয়ে যাচ্ছেন? মোটামুটি ধরা যায় এনসিপি 3টি আসন পেতে যাচ্ছে, অর্থাৎ এনসিপি সংসদে 3জন নারী এমপি পেতে যাচ্ছে। জামাত 2টিতে ছাড় দিবে, এটা মোটামুটি আমার যে সোর্স বা অন্যান্য পত্রিকার রিপোর্ট থেকে আমি যেটা জানতে পেরেছি, মোটামুটি বলা যায় একটি তো পাচ্ছে, তারা যে 6টি আসনে জয়লাভ করছে, এর বিপরীতে আরেকটি এমনিতেই ছাড় দিবে এবং 2টি দিতে পারে, এটা মোটামুটি কনফার্মলি বলা যায়। অর্থাৎ এই 3টি আসনে এনসিপি কাকে মনোনয়ন দিতে পারে বা কাকে এমপি করে সংসদে নিয়ে যেতে পারে। যদি 2টি হয়, 2জন নারী কনফার্ম। এটা একজন হলেন এনসিপি যুগ্ম আহ্বায়ক ও জাতীয় নারী শক্তির আহ্বায়ক মনিরা শারমিন। আপনারা নিশ্চয়ই তাকে চেনেন, তিনি এনসিপির নির্বাচনী পরিচালনা কমিটিতে ছিলেন এবং তিনি টকশোতে আসেন, কি পরিমাণ কথাবার্তা বলেন আমরা জানি, এবং এনসিপিকে এবং জামাত জোটকে কীভাবে ডিফেন্ড করেন সেটাও আমরা জানি। দ্বিতীয়জন হলেন এনসিপির যুগ্ম সদস্য সচিব মাহমুদা আলম মিতু। এর বাইরে আরেকজনের মানে 3জন যদি পায়, আরেকজনকে নিয়ে আলোচনা হচ্ছে, সেটা হচ্ছে নুসরাত তাবাসসুম। তবে আমি যেটা জানতে পেরেছি, নুসরাত তাবাসসুমকে নিয়ে জামাতের আপত্তি থাকতে পারে। এর বাইরে আরও বেশ কয়েকজন আলোচনায় রয়েছে। এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন। তবে সামান্তা শারমিন সম্ভবত জামাতের আপত্তির কারণে যেতে পারবে না। তিনি বেশ কিছু জামাতের বিরোধিতা করে বেশ কিছু বক্তব্যে কথাবার্তা বলেছেন। তারপরে হুমায়রা নূর, দিলশানা পারুল, যিনি ঢাকা 19 আসন থেকে নির্বাচন করেছিলেন, লাখের বেশি ভোট পেয়েছিলেন। নাবিলা তাসনিদ, যিনি ঢাকা 20 আসন থেকে নির্বাচন করেছিলেন, এনসিপি নেত্রী। এদেরও আলোচনা শোনা যাচ্ছে। তবে 3জনের বিষয়ে সবচেয়ে বেশি কথা শোনা যাচ্ছে। এর মধ্যে 2জন কনফার্ম, একজন হচ্ছেন মনিরা শারমিন, আরেকজন হচ্ছেন মাহমুদা মিতু, এবং তৃতীয়জন নুসরাত তাবাসসুম আসতে পারেন, এরকমটাই শোনা যাচ্ছে। এখন কথা হইল, মনিরা শারমিন কি জামাতের বিরোধিতা করেছিলেন কিনা? মনিরা শারমিন এনসিপির হয়ে তিনি হচ্ছে নওগাঁ 5 আসন থেকে নির্বাচনে দাঁড়িয়েছিলেন, কিন্তু শেষ পর্যন্ত জামাতের সঙ্গে যখন এনসিপি জোট হয়ে যায় তখন তিনি নির্বাচন থেকে সরে দাঁড়ান, এবং সরে দাঁড়ানোর পর তিনি একটা কথা বলেছিলেন, এমন একটি কথা বলেছিলেন যেটা আসলে জামাতের গায়ে লাগার মতো। তিনি বলেছিলেন, মনোনয়ন পাওয়ার আগে আমি জানতামই না এই দল অর্থাৎ এনসিপি জামাতের সঙ্গে 30 সিটের জন্য সমঝোতা করবে। অর্থাৎ তার দল যে 30 সিটের জন্য জামাতের সঙ্গে সমঝোতা করেছে, এতে তিনি ব্যাপক অবাক হয়েছেন। তিনি বলছেন, আমি জানতাম 300 আসনে প্রার্থী দিয়ে একক নির্বাচনের সিদ্ধান্ত ছিল। যেহেতু দলের পজিশন পরিবর্তন হয়েছে, তাই আমি নিজে নির্বাচন থেকে নিজেকে প্রত্যাহার করছি। সেখানে তিনি জামাতের প্রার্থীকে সমর্থন দিয়ে শেষ পর্যন্ত দলের সিদ্ধান্ত অনুযায়ী তিনি সরে দাঁড়ান। তবে তার দল যে জামাতের সঙ্গে জোট করেছে এটা তিনি খুব ভালোভাবে নেননি, এবং তার দল যে একটা জোট করে নিজের স্বকীয়তা হারিয়েছে সেটা তিনি সমালোচনা করেছিলেন, এবং সেই সময়ে তিনি এনসিপি ছাড়তে পারেন এরকম কথাবার্তাও কিন্তু উঠেছিল। শেষ পর্যন্ত তিনি এনসিপিতে থেকে যাচ্ছেন, এবং সম্ভবত সেই সময় তিনি আশ্বাস পেয়েছিলেন যে এনসিপি যদি সংসদে যেতে পারে, তাদের কয়েকজন যদি জয়লাভ করে এবং তারা যদি 1-2টি নারী আসনে জয় পেয়ে থাকে, তাহলে মনিরা শারমিনকে নেওয়া হবে। এইসব আশ্বাস দিয়ে হয়তোবা তাকে রাখা হয়েছে, এরকম আলোচনা শোনা যায়। এখন তিনি সেটার রিওয়ার্ড পেতে যাচ্ছেন। দ্বিতীয়জন ডাক্তার মাহমুদা মিতু, তিনিও ঝালকাঠি 1 আসন থেকে এনসিপির মনোনয়ন পেয়েছিলেন এবং তিনি সেখান থেকে নির্বাচন করবেন এরকমই জানা কথা ছিল। শেষ পর্যন্ত সেখানে জামাতের প্রার্থী ফয়জুল হক টিকে গেলেন এবং তিনি থাকলেন, এবং তিনি তাকে সমর্থন দিয়ে সরে দাঁড়ালেন। পরবর্তীতে মাহমুদা মিতু রাজনৈতিক কর্মসূচিতে অংশগ্রহণ করেছেন এবং তিনি রাজনৈতিকভাবে অ্যাক্টিভ, এবং তার বিষয়ে মোটামুটি শোনা যায় যে এনসিপি থেকে তাকেও কনফার্ম করা হয়েছিল তিনি সংরক্ষিত নারী আসনে এমপি হয়ে সংসদে যাবেন, এরকমটা কনফার্ম করেছিল। এখন কথা হলো, এনসিপি যদি 3টি আসনে ছাড় পায়, তৃতীয়জন কে হবে? নুসরাত তাবাসসুমকে নিয়ে। নুসরাত তাবাসসুম কিন্তু যে 6 জন সমন্বয়ক ডিবির হাতে গ্রেপ্তার হয়েছিলেন আন্দোলন চলাকালে, সেই 6 সমন্বয়কের একজন। কিন্তু এরপরে রাজনীতিতে তাকে নিয়ে জামাত ঘরানার যারা রয়েছেন তাদের মধ্যে এক ধরনের বিতর্ক রয়েছে। তো নানা সময় তাকে নিয়ে নানানজন নানান কথাবার্তা বলেছেন এবং বট বাহিনীর আক্রমণেরও শিকার হন তিনি মাঝে মাঝে। সেই নুসরাত তাবাসসুমকে নিয়ে আপত্তি রয়েছে। সেই জায়গা থেকে জামাত
থেকে যদি 3টি আসন টোটাল বা 2টি আসন পেয়ে থাকে, তাদের একটি আসন তো রয়েছে, 3টি আসন যদি পায়, সেই জায়গায় নুসরাত তাবাসসুমকে কি তারা সংসদে নিতে পারে কিনা এটা নিয়ে আলোচনা রয়েছে। হয়তো আপত্তির মুখে শেষ পর্যন্ত নুসরাত তাবাসসুম বাদ যেতে পারেন। সেই জায়গা থেকে নাবিলা তাসনিম, দিলশানা পারুল, তারপরে হচ্ছে সামান্তা শারমিন, যাকে নিয়েও হচ্ছে জামাতের আপত্তি থাকতে পারে, হুমায়রা নূর, এরকম থেকেও কেউ একজন আসতে পারেন। তবে মোটামুটি কনফার্ম বলা যায় মাহমুদা মিতু, মনিরা শারমিন এনসিপির হয়ে সংসদে যাচ্ছেন। আরেকজন যদি পেয়ে থাকে, সেটা কে যাচ্ছেন সেটা নিয়ে আলোচনা চলছে এবং জামাতের সঙ্গে এনসিপির বার্গেন চলছে। এটাকে বার্গেন বলবেন না, কেউ কেউ বলছেন যে হচ্ছে এনসিপি এখন ক্ষমতার রাজনীতির জন্য ভিক্ষা করছে, এরকমটাও কেউ কেউ বলছেন। তো সেই জায়গা থেকে শেষ পর্যন্ত যদি তারা সেখান থেকে 3টি আসন পায় টোটাল, সেই জায়গায় আরেকজন কেউ হতে পারেন, সেটা নিয়ে তাদের মধ্যে আলোচনা চলছে। সুপ্রিয় দর্শক, এখন এই পর্যন্তই।